পর পবিত্র ঈদুল আজহা। এই ঈদুল আজহা কেন্দ্র করে কোরবানির পশুর হাটগুলো কিন্তু জমে উঠতে শুরু করেছে। দর্শক, আমি দাঁড়িয়ে আছি ঝিনাইদহের 12 বাজার গরু হাটে। এই হাটে এরই মাঝে পশু ক্রয় বিক্রয় জমে উঠেছে। আপনাদের সেই দৃশ্যটা একটু দেখাতে চেষ্টা করব। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে 12 বাজার যে হাট, সেই হাটে কিন্তু এইভাবে এই 12 বাজার সহ 12 বাজারের আশেপাশের অঞ্চল থেকে এইভাবে কিন্তু গরুগুলো আসছে। অর্থাৎ যারা ক্রেতা আছেন তারা কিন্তু বিক্রয়ের উদ্দেশ্যে এই গরুগুলো এই হাটে নিয়ে আসছেন। এই হাটটিতে সপ্তাহে শনিবার এবং মঙ্গলবার, অর্থাৎ সপ্তাহে কিন্তু 2 দিন এইখানে হাট বসে। আর বিশেষ করে যে ঈদুল আজহা, সেই ঈদুল আজহার সামনে রেখে কিন্তু এই কোরবানির হাট কিন্তু জমে উঠেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে একটু একটু অন্যরকম একটা গরু। আমরা একটু কথা বলতে চাই যে এই গরু টাকা, এটা কি গরু? এটার এই যে ভিন্নতা দেখছি, এটা কি জাতের গরু? ऐसा पूरा गरु कय কত দাম হতে পারে? এটা 1,65,000 দাম। দর্শক, আপনারা শুনছিলেন যে একজন বিক্রেতা বলছিলেন যে তিনি একটু গরু নিয়ে এসেছেন, তবে সেই গরুর কিন্তু আমরা ভিন্নতা লক্ষ্য করেছি। তিনি কিন্তু এই গরুর দাম ধরেছেন 1,65,000। দর্শক, আপনাদের আরেকটু দেখাতে চাই, অর্থাৎ এই হাটটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আমরা, যে কোরবানি ঈদ সামনে করে যে যে হাটের যে ব্যস্ততা সেটি কিন্তু আপনারা কিন্তু খেয়াল করছেন। যদিও বেশ খানিকটা কষ্টসাধ্য হয়ে যাচ্ছে, তারপর আমরা কিন্তু দেখানোর আপনাদের একটু চেষ্টা করছি। দর্শক, আপনারা খেয়াল করছেন, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে গরুর যে হাটটি সেটি কিন্তু এখন আমরা কিন্তু একেবারে হাটের প্রবেশ পথে আবার এসে দাঁড়িয়েছি। আপনারা এই যে আমি যদি আমার পিছনের যে অংশটা সেটি যদি একটু দেখানোর চেষ্টা করি, তাহলে আপনারা দেখতে পাবেন যে গরুর যে হাটটি সেটি কিন্তু চলছে। আমরা কিন্তু সেই দৃশ্যটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ঈদুল আজহার সামনে রেখে যে ঈদুল আজহার সামনে রেখে কিন্তু কোরবানির যে হাট সেটা কিন্তু জমে উঠতে শুরু করেছে। বর্তমান হাটের অবস্থা আমরা দেখছি। ভাই, এই গরুর দাম কেমন হচ্ছে? 210 দাম হয়েছে কেমন? 360 হলে দিয়ে দিতাম ভাই। 360 পিস না রে ভাই, জুড়া পিস আর কোথায় পাবো? গরু দেখেন একটু বলেন না কেন ভাই, সুঠাম দেহের গরুটার একটু কোয়ান না কেন? গরুর হাটে